একটু থামো। এখন তুমি যেখানে বসে আছো চারদিকে তাকাও। তুমি কি জানো তোমার দুটো চোখ দিয়ে তুমি যা দেখছো সেটা পৃথিবীর মাত্র 0.0001%। বাকি 99.99% তুমি দেখতেই পাচ্ছ না। এটা আমি বলছি না, এটা বলছে কোয়ান্টাম ফিজিক্স। তাহলে প্রশ্ন হলো, বাকিটা কে দেখে? হাজার বছর ধরে মিশরের ফেরাউনরা জানত এই উত্তর, ভারতের ঋষিরা জানতেন, তিব্বতের লামারা জানতেন, আর তারা সবাই এক জায়গায় আঙুল দিয়ে বলেছেন, এই জায়গাটা তোমার কপালের ঠিক মাঝখানে, দুই ভুরুর মাঝে। তারা বলেছেন, এখানে আছে তোমার তৃতীয় নয়ন। আর আজকে আধুনিক নিউরোসায়েন্স বলছে ওখানে সত্যিই কিছু একটা আছে, যেটা এতদিন ঘুমিয়েছিল। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো সেই ঘুমন্ত শক্তি কিভাবে জাগাতে হয়, প্রাচীন পদ্ধতিতে, বৈজ্ঞানিক ব্যাখ্যায়। ৩,২০০ বছর আগের কথা। মিশরের লাক্সর শহরে একটা মন্দিরের ভেতরে মধ্যরাতে একা বসে আছেন একজন পুরোহিত। ঘরে কোনো আলো নেই, শুধু একটা ছোট্ট শিখা জ্বলছে। তিনি সেই শিখার দিকে তাকিয়ে আছেন, অপলকে। নিঃশ্বাস প্রায় থেমে গেছে। ঘন্টার পর ঘন্টা কাটছে, আর তারপর তিনি এমন কিছু দেখলেন, এমন কিছু অনুভব করলেন যেটা ভাষায় বলা যায় না। পরের দিন সকালে তিনি বললেন, আমি দেখেছি, সব দেখেছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মিশরীয়রা এই অনুভূতিকে বলতো আই অফ হরস খোলা, তৃতীয় নয়ন জেগে ওঠা। এই একই সময় হাজার মাইল দূরে ভারতে ঋষিরাই একই সাধনা করছেন। তারা এর নাম। আর এই মেলাটোনিন শুধু ঘুম নয়, শরীরের প্রতিটা কোষকে নিয়ন্ত্রণ করে, স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বার্ধক্য ধীর করে। কিন্তু সবচেয়ে চমকের কথাটা আসে আরও পরে। গবেষণায় দেখা গেল এই পাইনিয়াল গ্ল্যান্ডে আছে আলো সংবেদনশীল কোষ, ঠিক চোখের মতো। মানে এটা নিজেই একটা চোখ, তৃতীয় চোখ। বিজ্ঞানীরা হতবাক, কারণ ভারতের ঋষিরা হাজার বছর আগেই এটা জানতেন, বিজ্ঞান ছাড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রন্থি কি আজও সেভাবে কাজ করে? উত্তর হলো না, কারণ আধুনিক জীবনে ফ্লুরাইড যুক্ত পানি, কৃত্রিম আলো, মোবাইলের ব্লু লাইট এই গ্রন্থিকে ধীরে ধীরে ক্যালসিফাই করে দিচ্ছে। মানে পাথর হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। আর তুমি যখন ক্লান্ত থাকো, মনোযোগ থাকে না, ঘুম ভালো হয় না, জীবনের দিক হারা মনে হয়, তার একটা বড় কারণ হতে পারে এই গ্রন্থিটা ঘুমিয়ে আছে। আর ত্রাটক হলো সেই ঘুম ভাঙানোর চাবিকাঠি। এবার বিজ্ঞান দিয়ে বুঝি। যখন তুমি না পলকে একটা শিখার দিকে তাকিয়ে থাকো, তখন তোমার ব্রেনে কি হয়? প্রথমত, তোমার চোখের পেশিগুলো একটা নির্দিষ্ট চাপে স্থির হয়ে যায়। এই স্থিরতা আর তখন তোমার ব্রেনে বিটা ওয়েভস কমে যায়, অ্যালফা ওয়েভস বাড়তে শুরু করে। অ্যালফা ওয়েভস মানে গভীর রিল্যাক্সেশন, সৃজনশীলতা, ইনটিউশন। এই অবস্থায় তোমার পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় হতে শুরু করে। দ্বিতীয়ত, চোখ না পলাকালে একটা সময় পর রেটিনাতে একটা বিশেষ প্রতিক্রিয়া হয়, চোখ চলে, জল পড়ে। এটা ভালো লক্ষণ, শরীর পরিষ্কার হচ্ছে। তৃতীয়ত, নিয়মিত ত্রাটকে তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। এটা সেই অংশ যেটা সিদ্ধান্ত নেয়, মনোযোগ ধরে রাখে, আবেগ নিয়ন্ত্রণ করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফোকাসড মেডিটেশনে মাত্র 8 সপ্তাহে ব্রেনের গঠন পরিবর্তন হতে শুরু করে। আর ত্রাটক হলো সবচেয়ে শক্তিশালী ফোকাসড মেডিটেশন। কিন্তু এখানে একটা গোপন কথা আছে, যেটা বেশিরভাগ মানুষ জানে না। ত্রাটক শুধু চোখ স্থির রাখা না, এটা মনকে স্থির রাখার পদ্ধতি। যখন তোমার চোখ স্থির হয়, মন স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যায়। এই রহস্য জেনে ঋষিরা বলেছিলেন, চক্ষু স্থির হলে চিত্ত স্থির হয়। এখন আসল কথায় আসি, তুমি কিভাবে শুরু করবে? সময় রাত 10টার পর সবচেয়ে ভালো, অথবা ভোর 4টা থেকে 6টার মধ্যে। এই সময়ে পৃথিবীর শব্দ কম, তোমার ব্রেন সবচেয়ে রিসেপটিভ থাকে। বসার পদ্ধতি, পিঠ সোজা করে বসো, মেঝেতে বা চেয়ারে, যেটা আরামদায়ক। মোমবাতি রাখো চোখের সমান উচ্চতায়,
দূরত্ব 60 থেকে 90 সেন্টিমিটার। এবার শুরু। ধীরে ধীরে নিঃশ্বাস নাও, ছাড়ো 3 বার। তারপর মোমের শিখার দিকে তাকাও, শুধু শিখায়, অন্য কোথাও না। চোখ পলক ফেলবে না যতক্ষণ পারো। মাথায় চিন্তা আসবে, আসতে দাও, কিন্তু দৃষ্টি সরাবে না। প্রথম সপ্তাহ প্রতিদিন 2 মিনিট, দ্বিতীয় সপ্তাহ 5 মিনিট, তৃতীয় সপ্তাহ 10 মিনিট। কি অনুভব করবে? চোখ জ্বলবে, জল পড়বে, এটা স্বাভাবিক। কখনো মনে হবে শিখাটা বড় হচ্ছে, কখনো রং বদলাচ্ছে। গভীর ত্রাটকে অনেকে দেখেন একটা আলোর বিন্দু কপালের মাঝখানে অনুভব হচ্ছে। এটাই তৃতীয় নয়ন জেগে ওঠার প্রথম লক্ষণ। 21 দিন পর তুমি যা পাবে, ঘুম গভীর হবে, স্বপ্ন স্পষ্ট হবে, সকালে উঠে ফ্রেশ লাগবে, মনোযোগ এত তীক্ষ্ণ হবে যে কাজে দ্বিগুণ ফল পাবে। মানুষকে পড়তে পারবে, তাদের ইন্টেনশন বুঝতে পারবে। আর সবচেয়ে বড় কথা, একটা অদ্ভুত শান্তি আসবে ভিতর থেকে। এবার একটা গভীর কথা বলি, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে এত সহজ? তারা জানে কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন পথে যেতে হবে, কাকে বিশ্বাস করতে হবে। এই জ্ঞান বই পড়ে আসে না, গুগল করলে পাওয়া যায় না। এটা আসে ভেতর থেকে, তোমার নিজের ভেতর থেকে। আর সেই ভেতরের সংযোগ তৈরি করার পথ হল ত্রাটক। আমাদের উপনিষদে লেখা আছে অন্তর্যামী ব্রহ্ম, মানে সত্য তোমার ভেতরেই আছে, বাইরে খুঁজতে হবে না, শুধু ভেতরে তাকাতে হবে। আর ত্রাটক সেই তাকানো শেখায়। আজকে তুমি জানলে ত্রাটক কি, বিজ্ঞান কি বলছে, প্রাচীন গ্রন্থ কি বলছে, আর কিভাবে করতে হয়। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি পুরনো জীবনেই থাকবে, নাকি 21 দিনের এই চ্যালেঞ্জ নেবে? আজ রাতে মোমবাতি জ্বালাও, মাত্র 2 মিনিট, আর কমেন্টে লিখো, আমি শুরু করলাম। আমি তোমার সাথে আছি প্রতিটা পদক্ষেপে। এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে জীবনে শান্তি খুঁজছে, যে ক্লান্ত, যে হারিয়ে গেছে। হয়তো এই ভিডিওটাই তার জীবন বদলে দেবে। আর সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমি বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ভেতরের আলোকে কখনো নিভতে